দয়ার নবীজির মাতার নাম হযরতে আমিনা। দয়ার নবীজির দাদার নাম হযরতে আব্দুল মুত্তালিব। দয়ার নবীজির নানার নাম হযরতে আব্দুল ওহাব জোহরি। নবীজির দাদের নাম হযরতে ফাতিমা। নবীজির নানের নাম হযরতে বাররা। মনে থাকবে, এগুলো মনে রাখতেই হবে, যেহেতু আমরা মুসলমান। তো মুসলমান হয়ে যদি নবীজির দাদার নাম না জানি, নবীজির দাদির নাম না জানি, নবীজির নানার নাম না জানি, তো বড় লজ্জার কথা লয়। এখন যদি এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করি, বাবু রচনা ব্যানার্জির স্বামীর নাম কি, ও বলে দিবে? দিবে না? অমিতাভ বচ্চনের বাপের নাম কি, বলে দিবে? কিন্তু আমরা যদি নবীজির বাপের নাম তখন না জানি, নবীজির দাদর নাম না জানি, নবীজির দাদির নাম না জানি, নবীজির নানার নাম না জানি, নবীজির নানির নাম না জানি, তো বড় লজ্জার কথা নয়? যাই হোক, আসুন। বললাম নবীজির দাদার নাম হযরত আব্দুল মুত্তালিব। নবীজির নানার নাম হযরতে আব্দুল ওহাব জোহরি। নবীজির দাদির নাম হযরতে ফাতিমা। নবীজির নানির নাম হযরতে বাররা। নবীজির পিতার নাম হযরতে আব্দুল্লাহ। নবীজির মাতার নাম হযরতে আমিনা। এই কয়টা বললাম, আগামী বছর এসে আরো কিছু বলে যাব। এই কয়টা এসে আমি জিজ্ঞাসা করব, নবীজির জন্মস্থান মক্কা শরীফে, নবীজির দাদার বাড়ি মক্কা শরীফে, নবীজির নানার বাড়ি মদিনা শরীফে, তাই নয়? মক্কা শরীফ এবং মদিনা শরীফের দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। 450 কিলোমিটার। হেরাম শরীফের কাবার চত্বর থেকে আমি মোবাইলে গুগলে সার্চ করে দেখলাম, 2022 সালে যখন আমি গেছিলাম, তখন আমি সার্চ করে দেখলাম যে মক্কা থেকে মদিনা শরীফ কত দূর। তো গুগলে ম্যাপে দেখালো 453 কিলোমিটার। কত বললাম? 453 কিলোমিটার। এই যে 453 কিলোমিটার রাস্তা, আমাদের পশ্চিম বাংলা হলে, আমাদের ভারতবর্ষ হলে মিনিমাম 10 ঘন্টা লাগতো নাকি? লাগতো না? সামান্য কলকাতা হচ্ছে 250 কিলোমিটার রাস্তা। আপনাদের এখান থেকে খুব জোর হলে 270-75 কিলোমিটার রাস্তা হবে। এই 270-75 কিলোমিটার রাস্তা যেতে 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে। তো 453 কিলোমিটার রাস্তা 10 ঘন্টা লাগবে না? তো বাসে চাপলাম, এয়ার কন্ডিশন বাস। মনে হয়েছে যে আমরা ফ্লাইটে, জাহাজে চাপলাম। মক্কা থেকে মদিনা শরীফ বাস ছেড়ে এত দ্রুত গতিতে বাস যাচ্ছে। 180, 170, 140, 190, 130, 140, এছাড়া কোনো গতি নাই বাসের। ওই 30-35 গতি নাই। 100-র উপরে। মদিনা শরীফ গিয়ে দেখলাম 5.5 থেকে 6 ঘন্টা সময়ের মধ্যে মক্কা থেকে মদিনায় প্রবেশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি মোট চাচাগণ ছিলেন 10 জন। নবীজির বড় আব্বার নাম হযরতে হারিস, আর নবীজির আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। তো আব্দুল মুত্তালিবের 10টি বেটা, আব্দুল মুত্তালিবের 6টি কন্যা সন্তান, 6টি মেয়ে সন্তান। তাহলে নবীজির চাচারা কয়টা হলো? 10টা। আর নবীজির ফুফু 6টা। মনে রাখবেন, নবীজির সবচাইতে বড় আব্বা যিনি, তিনার নাম হচ্ছে হযরতে হারিস। তিনি প্রথম নম্বরের
সর্বশেষে 9টি পুত্র সন্তান 6টি কন্যা সন্তানের পর যে সন্তানটি পৃথিবীর ধরাধামে জন্ম নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের আদি, তিনি হচ্ছেন আমাদের দয়া নবী মুস্তাফার পিতা হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহর বিবাহ কিভাবে হলো এরও বহু আলোচনা আছে। এই আলোচনাতে গেলে এই আলোচনাটা আমার বন্ধ হয়ে যাবে, ফলে এই জায়গা থেকে শুরু করছি যে হযরতে আব্দুল্লাহর বিবাহ হলো মদিনা শরীফে। মদিনা শরীফে বিবাহ করে নবীজির মাতা হযরতে আমিনাকে মক্কা শরীফে নিয়ে এলেন। তাই তো আমরা করে থাকি নাকি, বিয়ে করে মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসি, আবার ওরা নিতে আসে আবার যায়, এবার যাতায়াত শুরু হয়। হযরতে আব্দুল্লাহ মদিনা শরীফ থেকে হযরতে আমিনাকে বিবাহ করে মক্কা শরীফে নিয়ে এসেছেন। 2.5-3 মাস কেবল শুরু হয়েছে, 2.5-3 মাস পার হয়েছে। এদিকে নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব 80-85 বছর বয়সে পৌঁছে গেছেন। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমি 80-85 বছর বয়সে পৌঁছে গেলাম, খোদা গো বড় ছেলের বিবাহ দিয়েছিলাম, মেজো ছেলের বিয়ে দিয়েছি, সেজো ছেলে লাউফুল খুদা সমস্ত ছেলেদের বিয়ে দিয়েছে, আমি সমস্ত মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি, এমনকি খোদা গো তোমার পেয়ারা আমার কলেজের টুকরা নয়নের তার আমার পুত্র সন্তান যিনি নবীজির পিতা হবেন হযরতে আব্দুল্লাহর বিবাহ দিয়ে মদিনা থেকে মেয়েটিকে মক্কা শরীফে নিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি যদি এখন ইন্তেকাল করি, এখন মারা যায়, আমার ছোট বেটা আব্দুল্লাহর কি হবে? আমার আব্দুল্লাহ আমিনার দায়িত্ব পালন করবে কি করে? এই চিন্তা করার পরে হযরতে আব্দুল মুত্তালিব নিজের কলিজার টুকরা নয়নে তারা পুত্র সন্তান আব্দুল্লাহকে নিজের কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, বেটা আব্দুল্লাহ আমি গুটি কয়েক কথা তোমাকে বলার জন্য আমার কাছে ডেকেছি। হযরতে আব্দুল্লাহ বাপ আব্দুল মুত্তালিবের কাছে এলেন, পাশে বসলেন, মুহাব্বত চিত্তে আরজ করলেন, আব্বা জান আপনি আমাকে কেন আপনার কাছে ডেকেছেন? আজকে কি খাস কথা বলবেন ব্যক্ত করেন। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ও বেটা আব্দুল্লাহ রে, মদিনা শরীফ থেকে যে মেয়েটিকে বিয়ে করে মক্কায় নিয়ে এসেছি, ওই মেয়েটা হচ্ছে তোর স্ত্রী আর তার হচ্ছে তুই স্বামী। ও বেটা আব্দুল্লাহ বল বল, এখন যদি আমিনার শরীর খারাপ হয়, আমিনাকে ডাক্তার হেকিমের বাড়িকে নিয়ে যাবে। আমিনার যদি এখন জামা কাপড়ের প্রয়োজন হয়, আমিনাকে জামা কাপড় কে কিনে দেবে? আমিনার যদি এখন টাকা পয়সার প্রয়োজন হয়, আমিনাকে টাকা পয়সা এখন কে দেবে? হযরতে আব্দুল্লাহ বললেন, আব্বা গো আমিনা যদি শরীর খারাপ হয়, আমিনা তো আমাকেই বলবে, ফলে ডাক্তার বাড়ি আমিনাকে আমাকেই নিয়ে যেতে হবে। আমিনা যদি জামা কাপড় ছিঁড়ে যায়, আমিনা যখন আমার কাছে নতুন জামা কাপড় চাইবে, আমিনাকে নতুন জামা কাপড় আমাকেই কিনে দিতে হবে। আমিনা যদি কোথাও যেতে চায়, আমিনা আমার কাছে আবেদন করবে, ফলে আমিনাকে সেই জায়গা আমাকেই নিয়ে যেতে হবে। হযরতে আব্দুল মুত্তালিবের সামনে আব্দুল্লাহ যখন এই কথা ব্যক্ত করলেন, এবার হযরতে আব্দুল মুত্তালিব বললেন, বেটা আব্দুল্লাহ আমিনার শরীর খারাপ হয়ে যাবার পরে যখন তোমাকে বলবে ডাক্তার বাড়ি নিয়ে চলো, তো ডাক্তার বাড়ি তো টাকা পয়সা ছাড়া যাওয়া যাবে না। বেটা বলো বলো, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? তোমার কাছে কি কোনো ধন দৌলত আছে? তোমার কাছে কি কোনো অর্থ আছে? হযরতে আব্দুল্লাহ বললেন, আব্বা গো না, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আমার কাছে সোনা দানা হীরা মণি মুক্তা কিছু নাই, তবে আমিনাকে জামা কাপড় কেমন করে কিনে দেবে? আমিনাকে ডাক্তার বাড়ি কেমন করে নিয়ে যাবে? হযরতে আব্দুল্লাহ বললেন, আব্বা গো আমি তোমার কাছে এসে টাকা চাইবো, তোমাকে এসে বলবো তোমার
তোমার কাছে টাকা নেব, আমিনাকে ডাক্তার বাড়ি নিয়ে যাব, তোমার কাছে টাকা নেব, আমিনাকে জামা কাপড় কিনে দেব, তোমার কাছে টাকা নেব, আমিনাকে আমার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাব। হযরত আব্দুল মুত্তালিব বললেন, বেটা ধর আমি ইন্তেকাল করে গেছি, আমি মারা গেছে, এবার তোকে টাকা পয়সা কে দেবে? হযরত আব্দুল্লাহ বললেন, আব্বা গো আমি বড় ভাইকে চাইবো, মেজো ভাইকে চাইবো, সেজো ভাইকে চাইবো, লাও ভাইকে চাইবো, খুদা ভাই ফুল ভাইকে চাইবো। আব্দুল মুত্তালিব বললেন, ও বেটা আব্দুল্লাহ, আমি যতদিন বেঁচে আছি ততদিন হয়তো তোমার বড় ভাই তোমাকে টাকা দিতে পারে, তোমার মেজো ভাই তোমাকে টাকা দিতে পারে, তোমার সেজো ভাই তোমাকে টাকা দিতে পারে। আমার ইন্তেকাল হওয়ার পরে বেটা যদি তোমার বড় ভাই তোমাকে ভিন্ন করে দেয়, তোমার মেজো ভাই যদি তোমাকে ভিন্ন করে দেয়, তোমার ভাইরা যদি তোমাকে আলাদা করে দেয়, বেটা বলো বলো আমি না তাই দায়িত্ব আমি না দায়িত্ব তুমি পালন করবে কেমন করে? সুবহান, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্দুল মুত্তালিব বাপ যুক্তির কথা বললো না অযৌক্তিক? যুক্তির কথা নয়, এটা তো বাস্তব। আমার বাপ বেঁচে আছে, আমি বিয়ে করেছি, খাচ্ছি যাচ্ছি, আর সাড়ার মতন ঘুরে বেড়াইছি, নাকি কোনো চিন্তা নাই? বাপ আছে, আচ্ছা বাপের ইন্তেকাল হওয়ার পর বড় ভাই তো আমাকে নাও দেখতে পারে, এই তুই বিয়ে করেছি খেটি খা, বলতে পারে না? তাই হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এই কথা বললেন, বেটা গো তোমার বড় ভাই যদি তোমাকে ভিন্ন করে দেয়, তোমার সংসারটা যদি আলাদা হয়ে যায়, বলো বলো আমিনা দায়িত্ব কেমন করে পালন করবে? আমিনাকে তুমি কবুল করে মদিনা থেকে মক্কায় নিয়ে এসেছো, আমিনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পূর্ণাঙ্গ দায়িত্ব তুমি নিয়েছো, ফলে আমিনার হক তোমাকে যে আদায় করতে হবে। ও বেটা আব্দুল্লাহ, তাই আমি যতদিন বেঁচে আছি জানে না কবে হুট করে আমার কাছে ইসরাইল ফেরেশতা এসে পৌঁছে যাবে, আমার মরণ হয়ে যাবে, তোমরা আমাকে কবরে মাটি দিয়ে চলে আসবে। ও বেটা আব্দুল্লাহ, আমি জীবিত থাকা অবস্থাতে, জীবন্ত অবস্থাতে আমি দেখে যেতে চাই যে আমার ছোট বেটা আব্দুল্লাহ ইনকাম করতে পেরেছে, আমার ছোট বেটা আব্দুল্লাহ রোজগার করতে শিখেছে, আমার ছোট বেটা আব্দুল্লাহর আর কোনো চিন্তা নাই, আমার আব্দুল্লাহ আমিনার দায়িত্ব নিতে পারবে, আমার আব্দুল্লাহ আমিনাকে জামা কাপড় দিতে পারবে, আমার বেটা আব্দুল্লাহ আমিনাকে খাবার দিতে পারবে। তাই বলে বেটা গো কিছুদিন পরে তোমার ভাইয়েরা কিনা বিচার উদ্দেশ্যে উটের পিঠে সামান বেঁধে মুলকে সাম শহরে ব্যবসা করতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বেটা আব্দুল্লাহ তোমার বড় ভাইয়ের সাথে মেজো ভাইয়ের সাথে লাও ভাই খুদা ফুল ভাইয়ের সাথে তোমাকে মুলকে শাম ব্যবসায় যেতে হবে। যেমন এই কথা বলা হযরতে আব্দুল্লাহ বাপ আব্দুল মুত্তালিবের হাতটাকে জড়িয়ে ধরলো আর বলল, আব্বা গো একটা খড় ভেঙে আমি কখনো দুটো করে নে, আমি এক গ্লাস পানি ঢেলে কখনো পান করে নে, আমার যখন তৃষ্ণা লেগেছে মাকে পানি চেয়েছি মা দিয়েছে, আমার যখন খিদা লেগেছে আমার বোনদেরকে খাবার চেয়েছি বোন দিয়েছে, আমার কোনো অসুবিধা হয়েছে আমার ভাবিদেরকে বলেছি অসুবিধা পূর্ণ হয়ে গিয়েছে। ওগো আমার দয়াল আব্বা যারা ব্যবসার পদ্ধতি আমার জানা নাই, ইনকাম করার রাস্তা আমার জানা নাই, ফলে আব্বা গো আমি মুলকে শাম শহর আমি নাকে ছেড়ে তোমাকে ছেড়ে আমার মাকে ছেড়ে যাব কেমন করে? হযরতে আব্দুল মুত্তালিব বললেন, বেটা আব্দুল্লাহ না 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 বলিও না, তোমাকে যেতেই যে হবে। বেরাদার
ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছেন দেখুন। আব্দুল মুত্তালিব বললেন, বেটা তোমাকে যেতেই হবে, কোনো উপায় নাই। তোমার যতই কষ্ট হোক না কেন রে বেটা, কষ্টের পরে মানুষ সুখ হয়, দুঃখের পরে মানুষের আপনার সুখ হয়, আর কষ্টের পরে মানুষের আরাম হয় না। তাই হযরত আব্দুল মুত্তালিব বললেন, বেটা গো, যদি তুমি একদিন কষ্ট করো, সারাটা জীবন আরামে বসে বসে কাটাবে। সুবহানাল্লাহ। তাই হযরত আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে যখন এই কথা বুঝালেন, হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বা গো, যখন আপনি বারবার বলছেন আমাকে ব্যবসাতে যেতেই হবে, তবে আমার বড় ভাইকে বলে দেবেন যেন আমাকে চাপের কাজ না দেয়। আমার বড় ভাইকে বলে দেবেন আমাকে যখন ব্যবসা করা শেখায়। বড় ছেলে হারিসকে ডাকা হলো, হযরতে তালিবকে ডাকা হলো, হযরতে আব্বাসকে ডাকা হলো, হযরতে হামজাকে ডাকা হলো, হযরতে আবু লাহাবকে ডাকা হলো। সমস্ত ছেলেরা বাপ আব্দুল মুত্তালিবের কাছে এলো। বাপ আব্দুল মুত্তালিবের মুখামুখি এসে বসে গেল। আব্বা জান বলুন কেন আমাদেরকে ডেকেছেন? আব্দুল মুত্তালিব বললেন, ও আমার সোনা মানিকেরা, তোমরা তো জানো গো, আমি আব্দুল্লাহর বিবাহ দিয়েছে। আব্দুল্লাহ একাই ছিল, বিবাহ দিয়ে আব্দুল্লাহ এখন দুইজন হয়েছে। আব্দুল্লাহর যিনি অর্ধাঙ্গিনী, আব্দুল্লাহর যিনি স্ত্রী বিবি আমেনা, তার গর্ভ হতে পৃথিবী জগতে সন্তানাদি জন্ম নেবে। ফলে আব্দুল্লাহকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, আব্দুল্লাহকে যে আমিনার দায়িত্ব পালন করতে হবে। তাই বলে, বেটা গো, তোমরা আব্দুল্লাহকে ব্যবসায় নিয়ে যাবে, আব্দুল্লাহকে কখনো দুঃখ দিও না, আব্দুল্লাহকে কষ্ট দিও না, আব্দুল্লাহকে তোমরা চাপের কাজ দিও না। ব্যবসা করতে গিয়ে আমার আব্দুল্লাহ যদি কোনো ভুল হয়, তোমরা আঙুল তুলে কথা বলিও না। আমার আব্দুল্লাহ যদি ব্যবসা করতে গিয়ে কোনো ত্রুটি হয় গো বেটা, আমার আব্দুল্লাহকে চোখ রাঙিয়ে কথা বলিও না। সমস্ত ছেলেগণ বললেন, আব্বা গো, আমার ভাই আব্দুল্লাহ যদি লক্ষ টাকার ক্ষতি করে দেয়, আমরা কখনো ছোট ভাইকে আঙুল তুলে কথা বলবো না। সুবহানাল্লাহ। ভাই তো এরই নাম। আমাদের যে দুটো চোখ, ডান আর বাম, তো ভাইয়ের সম্পর্ক ঠিক ডান বামের মতো। এই চোখটাতে যদি ফোড়া উঠে, এই চোখে ব্যথা হয়, অনুভব হয় না? অনুভব হয় না? এই চোখটা আরাম পায়। এই চোখে ফোড়া বা ঘা বা কোনো কিছু হলে যেমন এই চোখের ব্যথা হয়, তো নবী আমার বললেন, ভাই ভাই হইছো তোমরা এই রূপ নাই। ছোট ভাইয়ের দুঃখ হলে বড় ভাই যেন দুঃখ পায়, বড় ভাইয়ের দুঃখ হলে ছোট ভাই যেন দুঃখ পায়। কিন্তু এখন সমাজ যেটা ঘটেছে, ভাই ভাইয়ের মতন পৃথিবী জগতে এক নম্বর শত্রু আর নাই, তাই না? সামান্য একটু আল ডেট টিপ জায়গার জন্য ভাই ভাই মার্ডার, কোদাল বেড়াবেড়ি, পাসনাই মারামারি। এক ভাই মার্ডার হলো, অপর ভাই হ্যান্ডকাপ হাতে দিয়ে মরার আগের দিন পর্যন্ত জেলের তার শাস্তি হলো। লাভ কিছু হলো? ব্রাদার ইসলাম সামরিকেরাম, তো নবীজির সমস্ত চাচারা নবীজির দাদাকে বললেন, আব্বাজান চিন্তা নাই, আমরা না খেয়ে ছোট ভাইকে খাবার খাওয়াবো, আমরা কষ্ট করে ছোট ভাইকে আরাম দেব। আমাদের যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, ছোট ভাইকে কখনো আঙুল তুলে কথা বলবো না। ব্রাদার ইসলাম সামরিকেরাম, সমস্ত ভাইরা এবার উট আস্তাবিল থেকে বের করলো, উটের পেটে ব্যবসার সামান গুলো বাঁধলো। তাদের সমস্ত স্ত্রীগণ স্বামীদের সহযোগিতা করে উটের পিঠে যেন সামান গুলো বেঁধে দিল। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলল, বেটা তুমিও আস্তাবিল থেকে একটা উট নাও। তিনিও একটা উট নিলেন, উটের পিঠে তুমি সামান বেঁধে নাও। আব্দুল্লাহ সহ হযরতে আমিনা দুজনে উটের সামান বেঁধে নিলেন। এবার হযরতে আব্দুল্লাহ বাপ আব্দুল মুত্তালিবের নিকটে এলেন, বাপ আব্দুল মুত্তালিবের কাছে এলেন। কাছে আসার পরে
বাপের কাছে বিদায় আশীর্বাদ নিলেন। বাপ কলিজার টুকরো নয়নের তারা পুত্র সন্তান আব্দুল্লাহকে বিদায় দিতে অঝর নয়নে হাওমাও করে কান্না করতে লাগলেন। মুসলমান বাপ বসে আছে, বাপের কাছে এসে পাশে বসে মোহাব্বত চেতে কোন পুত্র সন্তান যদি এসে বলে আব্বা গো তোমার পোতা পতিন থাকলো, তোমার বৌমা থাকলো, আব্বা গো আমি 6 মাস পরে কলকাতা থেকে কাজ করে বাড়ি আসবো, ওগো আমার দয়াল আব্বা জান তুমি তোমার পোতাকে দেখিও, তুমি তোমার পতিনকে দেখিও, তুমি তোমার বৌমাকে